আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছে সবাই? একটু সবাই দ্রুত শেয়ার করে দিব এবং সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাবো, কারণ যত দ্রুত যুক্ত হবো তত দ্রুত কিন্তু ক্লাস শুরু করতে পারবো। তো দেরি করার কোনো প্রয়োজন নেই, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিব। সবাই দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। আজকে কিন্তু খুবই 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 দুর্দান্ত একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে একটু কমেন্টে জানাই দিতে হবে এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিতে হবে, কারণ যত দ্রুত যুক্ত হয়ে যাবে এবং যত দ্রুত যুক্ত হবেন তত দ্রুত কিন্তু আমাদের ক্লাসে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাইকে শেয়ার করেছি? হ্যাঁ, শেয়ার করে ডান লিখে দেন। 1000 শেয়ার হওয়া মাত্রই ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। 1000 শেয়ার হলেই আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই 1000 শেয়ার ডান করে ফেলবো, সবাই দ্রুত 1000 শেয়ার ডান করে ফেলবো, সবাই দ্রুত। খুবই এক্সক্লুসিভ একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। একটু অসুস্থ, তবুও আসলে অনেক কষ্ট করেই ক্লাসে চলে আসলাম, কারণ যেহেতু আমরা কথা দিয়েছি বিগত বছরের সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করে দিব, তারাই ধারাবাহিকতায় প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের 17তম নিবন্ধনের প্রশ্ন। দেখতে দেখতে প্রশ্ন শেষ। 6ষ্ঠ নিবন্ধন থেকে শুরু করেছিলাম, আজকে 17তম নিবন্ধন, 18তম নিবন্ধন, মানে আর একটা প্রশ্ন সলভ করলে শেষ। তো আমরা আমাদের কথা রেখেছি আলহামদুলিল্লাহ। ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস এরকম, অনেকটা নদীর স্রোতের মতো। আপনি সময়টাকে কাজে লাগান আর না লাগান, সময় শেষ হয়ে যাবে। তো এই জন্যই বলা হয় যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সময় এবং স্রোত সত্যিকার অর্থে কারোর জন্য অপেক্ষা করে না। আপনি সময়টাকে কাজে লাগান বা লাগান, সময় কিন্তু চলে যাবে। আপনি ক্লাস করেন বা না করেন, ক্লাস কিন্তু চলে যাবে এবং সত্যি সত্যি ক্লাস কিন্তু চলে গেছে। 17 নিবন্ধন পর্যন্ত প্রশ্ন আজকে সলভ করা শেষ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে আপনি কতগুলো ক্লাস করলেন, কতটুকু আপনি উপকৃত হলেন, কতটুকু আপনি জ্ঞান অর্জন করলেন, ভবিষ্যতের জন্য আপনি কতটুকু সঞ্চয় করলেন। আজকের এই ক্লাসগুলো, আজকের এই অল্প অল্প শেখা আপনাকে একদিন আপনার সাফল্যে পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সো প্রতিদিন প্রত্যেকটা ক্লাস অল্প অল্প করে যে জ্ঞানগুলো অর্জন করতেছি, এগুলো পরীক্ষার হলে দেখবেন শতভাগ কাজে লাগবে ইনশাআল্লাহ। তো বিগত বছর প্রশ্নগুলো আমরা কেন সলভ করবো? কারণ গবেষণা করে দেখা যায় প্রায় 70-80% প্রশ্ন এখান থেকে হুবহু কমন পাওয়া যায়। 70-80% প্রশ্ন বিগত বছর প্রশ্ন থেকে নিবন্ধনে রিপিট চলে আসে, এবং আমরা যেহেতু ব্যাখ্যা সহকারে সমাধান করাবো, সেক্ষেত্রে বিগত বছর প্রশ্ন থেকে যদি কমন নাও আসে তবু আপনি আনসার করতে পারবেন, কারণ প্রত্যেকটা অপশন আমরা ব্যাখ্যা করে ধরে ধরে এমনভাবে পড়াবো যেখান থেকে প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না। তো দেরি করার কোনো সুযোগ নাই। শেয়ার না করলে ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই প্রচুর শেয়ার করে দিব, যাতে সারা বাংলাদেশের সব ভাই বোনদের কাছে আছে ক্লাসটি পৌঁছে যায়। হ্যাঁ, সবাই শেয়ার করে কমেন্টে লিখে দিব শেয়ার ডান। গুড। যারাই শেয়ার করে লিখে দিবে তাদের নামগুলো আমরা পড়ে শুনে দিব। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিব 5 ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তো দেরি করা যাবে না, যখনই আমরা ক্লাস শুরু করে দিব সাথে সাথে আগে শেয়ার করবেন, পরে অন্য কথা, ঠিক আছে? সেটা আমার সবাই দ্রুত দ্রুত শেফালিতে শেয়ার করে দিয়েছেন, লুৎফা ইয়াসমিন শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। সাদিয়া খাতুনপুরকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাইন আক্তার অনেক ধন্যবাদ, মামুন ভাইকে অনেক ধন্যবাদ, আর জিনা বেগমকে অনেক ধন্যবাদ, ইসমতারা মনিকাকে অনেক ধন্যবাদ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে স্যার, সাউন্ড ক্লিয়ার স্যার। মাকসুদুল্লাহ ভাইয়া অসুবিধা নিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই সবাই দ্রুত একটু হবেন আমার, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো আমার, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো, কারণ যত দ্রুত যুক্ত হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো, তো দেরি করার কোনো সুযোগ নেই। সবাই দ্রুত তোমায় শেয়ার করে দেবো। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার, সবাইকে শেয়ার করেছি। আমি কিন্তু আগে বলেছি রেগুলার ক্লাসগুলো যদি করতে পারেন, শুধু ফ্রি ক্লাস করেও আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। যদি আপনি রেগুলার ক্লাস করেন, আমাদের অনেক ভাই বোন আছে যারা শুধু ফ্রি ক্লাস করে প্রাইমারিতে চাকরি হয়েছে, নিবন্ধনে চাকরি হয়েছে। তো এবার প্রাইমারিতে 80+ কমন পেয়েছে যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাসগুলো করেছিল। এই জন্য ফ্রি ক্লাসগুলোকে ফ্রি মনে করে উড়াই দিয়ে না, রেগুলার ক্লাসগুলো করলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা হয়তো আপনি আগে জানতেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত। রুকসানা আক্তার বোনকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। আমাদের সাথে রয়েছেন মিষ্টি আক্তার বোনকে অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন। মজিদা আক্তারুন নাহার শিল্পী বোনকে অনেক ধন্যবাদ, সালেহা বোনকে অনেক ধন্যবাদ। ফারজানা বোন আমাদের সাথে রয়েছেন, রফিকুল ভাইয়া রয়েছেন, মামুন ভাইয়া। হ্যাঁ, দ্রুত সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব এবং
কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দেন, আমরা দেখতে চাই আজকে কোন কোন জেলার ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে শেয়ার করেছি ভাই বোন, হ্যাঁ সবাই শেয়ার করে কমেন্টে লিখে দেবো, না লিখে দেবো, আমরা কিন্তু দেরি করবো না, ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার, আমরা কিন্তু দেরি করতে পারবো না, এই জন্য দুঃখিত, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো, এখনই ক্লাস কি ভাই আমার শুরু করে দিব, এখনই ক্লাস শুরু করে দেবো, কারণ আজকে ক্লাসটি একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, আজকে ক্লাসটি কি হবে একটি ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাইকে রেডি? এই তো জি স্যার রেডি, গুড। সবাই রেডি? মাশাআল্লাহ, গুড, সবাই রেডি, ওকে সবাই রেডি। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি, কেমন? হ্যাঁ আপনারা শেয়ার করতে থাকেন, আমরা শুরু করে দিচ্ছি। এই 1 নম্বর প্রশ্ন, খুবই অ্যামেজিং এবং চমৎকার একটি প্রশ্ন, আই নো ইউ। এটা আসছে প্রিয় ভাই আমার কোথা থেকে বলেন? এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। এই প্রশ্নটা যেখান থেকে আসছে এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। সো এমবেডেড কোয়েশ্চেন থেকে প্রশ্নটা এসেছিল। সো আলহামদুলিল্লাহ এটা সাধারণত কেউ পড়ায় না, কিন্তু আমরা কি বলবো আমাদের অল এডুকেশন যে ইংলিশ কোর্স রয়েছে সেই কোর্সে আমরা এটা পড়িয়েছিলাম এবং এখান থেকে হুবহু কমন। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। এই টপিকটা সাধারণত পড়ানো হয় না, কিন্তু আমাদের অল এডুকেশন কোর্সে পড়ানো হয় এবং কয়েকদিন আগে এটা আমরা পড়িয়েছিলাম। তো এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আমি কিন্তু আগে বলেছি সর্বোচ্চ 1 সেকেন্ড। যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাসগুলো করবেন 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে আপনি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন, এমন টেকনিক আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখেন এই যে প্রশ্নটা, এই যে বলতেছে আই নো ইউ চুজ দ্য কমপ্লেক্স, এটার কমপ্লেক্স কি হবে? সো মনে রাখবেন কমপ্লেক্স করার জন্য আপনাকে যেটা করতে হবে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। সো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ প্রত্যেকটাতে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। ওকে, তাহলে এখানে একটা সাবজেক্ট এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট এখানে একটা ভার্ব, তার মানে দুইটা করে সাবজেক্ট আছে, দুইটা করে কি আছে ভার্ব আছে। এবার প্রশ্ন হচ্ছে একটু ভাইবেন আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা যেটা, এই যে বলতেছে আই নো ইউ, আমি তোমাকে চিনি, তাহলে ইউটা কি ভাইবেন আমার? মানুষ। এবার এই মানুষের রিলেটিভ প্রনাউন নিতে হবে, কি নিতে হবে? রিলেটিভ প্রনাউন। তো মানুষের রিলেটিভ প্রনাউন কি হোয়াট হবে না হু হবে? অবশ্যই মানুষের রিলেটিভ প্রনাউন কি হবে প্রিয়? আমার হু হবে। তাহলে হুনাই মানে কাটা, হুনাই মানে কাটা, দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে এখানে হু আছে এখানে হু আছে, এবার হু এর পরে মনে রাখবেন প্রিয় আমার এই ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকবে, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো যখন কোথায় থাকবে? বাক্যের মাঝখানে থাকবে, তখন অবশ্যই আপনাকে কি দিতে হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব। লিখেন ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড। এই একটা দিয়ে এই টাইপের শত শত প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। ডব্লিউএইচ ওয়ার্ড লিখেন বাক্যের মাঝখানে থাকলে, কোথায় থাকলে প্রিয় ভাই বোন আমার? মাঝখানে থাকলে, মাঝখানে থাকলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব দিতে হয়, আগে সাবজেক্ট পরে কি দিতে হয় প্রিয় ভাই বোন আমার? ভার্ব। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু পরীক্ষায় স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, দুষ্টু দুষ্টু প্রশ্ন মানে আমাদেরকে আটকায় দেয়। পরীক্ষায় স্যাররা কি করে, যেহেতু ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ডব্লিউএইচ ওয়ার্ড মানেই হচ্ছে আগে ভার্ব হবে, প্রশ্নবোধক হবে, ইন্টারোগেটিভ হবে, তো সেই ক্ষেত্রে স্যাররা আগে ভার্ব দিয়ে রাখে। দেখেন এই যে আগে ভার্ব, আগে ভার্ব। তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না। পারলে একটু কমেন্টে লিখে দেন অথবা খাতায় লিখে রাখে, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না, বরং কি হয়? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এই দুইটা অপশনে দেখেন আগে ভার্ব আছে, তাহলে আগে ভার্ব থাকলে কাটা, আগে ভার্ব থাকলে কাটা, বরং কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এটা তো আগেই কাটা, তাহলে কি হবে? এই যে হু ইউ আর, আনসার হবে বি। আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে, আমি জানি। আজকে শরীরটা একটু খারাপ, একটু দোয়া করেন। তবু যেহেতু আপনাদের কথা দিয়েছি যে বিগত বছরের প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব এবং এমন স্টাইলে সমাধান করবো যে একটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে আপনি টেপের শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। বলেন এই টেপের এখন 1 লাখ প্রশ্ন দিলে কে কে পারবো ইনশাআল্লাহ। জাস্ট মনে রাখবেন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকলে কি হবে আমার? আগে ভার্ব দেখলে কাটা, আগে ভার্ব দেখলে কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব। মানুষের সাথে হোয়াট হয় না, এটাও কাটা, শেষ। তাহলে মানুষের সাথে হু হয়, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে।
এই টাইপের এখন 1000, 1 লাখ, 1 কোটি দিতে পারবেন না? ঠিক আছে, তাহলে আমরা শিখবো একটা, পারবো 1000টা, শিখবো একটা, পারবো 1000টা, শিখবো একটা, পারবো 1000টা। দেখেন যখন সার্কুলার চলে আসবে, কিছুদিনের মধ্যে নিবন্ধনের সার্কুলার চলে আসবে, যেহেতু নতুন সরকার এসেছে, এখন প্রচুর সার্কুলার হবে, প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি রাগ করেন না, জাস্ট একটু বোঝার ট্রাই করেন, যাদের প্রস্তুতিটা ভালো আল্লাহর মতে ক্যাটাগরি করে চাকরি হয়ে যাবে, এবং অনেকগুলো চাকরি হবে। যাদের প্রস্তুতিটা একটু ভালো, অনেকে 4টা 5টা 10টা 12টা চাকরি হবে। আপনি চুজ করবেন আপনি কোনটা করবেন অথবা কোনটা করবেন না। তো যারা একটু প্রস্তুতি দুর্বল, অনেক বেশি সার্কুলার আসা সত্ত্বেও কোনো চাকরিটা আপনার হবে না। এই জন্য সার্কুলার আসলে তো সবাই পড়াশোনা করবে, লাইভে থাকবে 2000, 3000, 5000, 10,000, তখন তো সবাই পড়বে, আপনিও পড়বেন, আপনি আগাইতে পারবেন না। সার্কুলার নাই, এই মুহূর্তে অনেকে ঝিমাই গেছে। এই মুহূর্তে যদি আপনি পড়াশোনা করেন, আপনি সবার থেকে এগিয়ে যাবেন। এই জন্য বলবো যে আজকের ক্লাসে যারা আসছেন, ভুলেও যদি এসে থাকেন, ক্লাসটা শেষটা করে যায় না। আর এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে কি লিখে দেন ভাইবোন আমার, কমেন্টে লিখে দেন 1টা। এই ক্লাস শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কি হয়ে যাবে ভাইবোন আমার, হারায় যাবে, মন চালার খুঁজে পাবেন না। দ্রুত সবাই শেয়ার করে দিব, সবাই। এবার দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, ড্যাশ কার্স অফ টাইম হি বিকাম আ ফেমাস রাইটার। তো বলতেছে সময়ের সাথে সাথে ধীরে ধীরে সে একজন বিখ্যাত লেখকে পরিণত হয়েছে। তো সময়ের সাথে সাথে মানে অফ কোর্স অফ টাইম হবে না, তো ফর কোর্স এমন হয় না, বাই কোর্স হয় না, আসলে ইন কোর্স অফ টাইম মানে হচ্ছে সময়ের সাথে সাথে, সময়ের ব্যবধানে বা ধীরে ধীরে সে একজন বিখ্যাত লেখকে পরিণত হয়েছে। আনসার হবে ইন কোর্স অফ টাইম। ইন কোর্স অফ কি হয় আমার টাইম, ইন কোর্স অফ টাইম। এরপরের প্রশ্ন, হ্যাঁ এটা একটা আইডিওমেটিক এক্সপ্রেশন, এটা হচ্ছে ধীর সময়ের প্রবাহে অথবা সময় গড়ানোর সাথে সাথে তিনি একজন বিখ্যাত লেখক হয়ে ওঠেন। এরপরে দেখেন প্রিয় ভাইবোন আমার, ইঙ্ক মানে হচ্ছে কালি, ইঙ্ক মানে হচ্ছে কি প্রিয় ভাইবোন আমার, কালি। এবং এই কালি হচ্ছে প্রিয় ভাইবোন আমার আনকাউন্টেবল নাউন, কারণ কালি তো গণনা করা যায় না। কলমের কালি কি গণনা করা যায় না? তো কালি তো পানি, তরল, গণনা করা যায় না। তবে এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না, সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস, কোনো আর্টিকেল বসবে না। তাহলে আনসার কি হবে, ক্রস, নো আর্টিকেল? না, নো আর্টিকেল হবে না। কেন? কারণ এই যে দেখেন একটা জিনিস বলছে লাল কালি, লাল কালি, এটা সব কালি না, এটা লাল কালি, সব কালি না, এটা লাল কালি। তাহলে মনে রাখবেন, নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল দা বসানো যায়। নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল দা বসানো যায়। এটা সব কালি না, এটা লাল কালি। কোন কালি? লাল কালি। এই যে বলা হচ্ছে দা, এই যে দেখেন ইঙ্ক ইন মাই পেন, আমার কলমের কালি, আমার কলমের কালি কি প্রিয় ভাইবোন আমার, লাল। আমার কলমের কালি কি প্রিয় ভাইবোন আমার, লাল। এটা কি সব কলমের কালি? পৃথিবীর সব কালি না, তো আমার কলমের কালি নির্দিষ্ট কালি। কার কলমের? আমার কলমের কালি লাল। নির্দিষ্ট করে হইলেই আর্টিকেল কি হবে প্রিয় ভাইবোন আমার, দা হবে। অনেকবার পরীক্ষা আসছিল ওয়াটার, ওয়াটার অফ দিস, একবার আসছে ওয়াটার অফ দিস লেক, লেক ইজ পিওর, এজ পিওর। আরেকবার আসছে ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর। আরেকবার আসছিল ধরেন ওয়াটার অফ দিস রিভার, হ্যাঁ, ইজ পিওর। আরেকবার ছিল ধরেন ওয়াটার অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা ইজ সুইট। বুড়িগঙ্গার পানি কিনা খুব মিষ্টি, তাই না, ডার্টি। তো দেখেন এখানে কিন্তু সব এই যে আনকাউন্টেবল নাউন ওয়াটার, এটা পূর্বে আর্টিকেল বসার কথা না, তবে এখানে বসবে। কেন? কারণ এটা সব পানি না, এখানে পৃথিবীর সব পানি নিয়ে আলোচনা হচ্ছে না, এখানে একটা নির্দিষ্ট পানি নিয়ে আলোচনা হচ্ছে। কোন পানি? বুড়িগঙ্গার পানি, সরি এই পুকুর, এই লেকের পানি, লেকের পানি। কোন পানি? লেকের পানি। এটা সব পানি নিয়ে আলোচনা হচ্ছে না, লেকের পানি নিয়ে আলোচনা হচ্ছে, নির্দিষ্ট পানি নিয়ে আলোচনা হচ্ছে, পুকুরের পানি নিয়ে আলোচনা হচ্ছে, নদীর পানি নিয়ে আলোচনা হচ্ছে, বুড়িগঙ্গার পানি নিয়ে আলোচনা হচ্ছে। আর নির্দিষ্ট হইলে কি হবে আমার, দা হবে, দা ওয়াটার অফ দিস লেক। এই লেকের পানি মিষ্টি, সব লেকের পানি না। এই পুকুরের পানি মিষ্টি বা পিওর, এই নদীর পানি স্বচ্ছ, সব পানি না, নির্দিষ্ট, নির্দিষ্ট পানি। নির্দিষ্ট হইলে দা হবে, নির্দিষ্ট হইলে কি হবে আমার, দা হবে। আমি আবার বলছি, আজকের ক্লাসে এমন কিছু রেখেছি যেগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাস বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20 নম্বরের জন্য, ভার্সিটি মেডিকেল নার্সিং, সবাই উপকৃত হবে। তো এখনো যারা শেয়ার করেন নাই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে 1 লিখে দেন, দ্রুত একটা করে শেয়ার করে কমেন্টে 1 লিখে দেন। শেয়ার করে রাখলে এই ক্লাস আপনার সারা জীবন কি হবে আমার সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। সবাই সবাই নাজাশা মৌ, হ্যাঁ হচ্ছে, দোয়া করবেন আমার। একজন লিখছে স্যার ভাওয়েল আছে এই জন্য এন্ড হবে না। হাই হাই হাই, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, ভাইয়া এখানে ভাওয়েল থাকলে হবে? এটা তো আনকাউন্টেবল নাউন,
কালি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে কালি 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 হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি এ এন বসানো যায়, অথবা এন কি বসানো যায়? আপনি কি বলতে পারবেন? বলেন তো দেখি। ধরেন আমি লিখলাম ওয়াটার, আমি লিখলাম ওয়েল, আমি লিখলাম মিল্ক, আমি লিখলাম ইঙ্ক। এবার দেখেন কথার কথা, এই যে আপনি কি বলতে পারবেন স্যার এখানে ভাওয়েল আছে এন ওয়েল, এরকম বলা যাবে? ভাওয়েল আছে এন ইঙ্ক বলা যাবে? আনকাউন্টেবল পূর্বে তো আর্টিকেল বসানোই যায় না। আমি কি বলতে পারবো এ ওয়াটার, বললে মাসে পিটাবে না? তারা বলেন আমি কি বলতে পারবো এন ওয়েল এন মিল্ক এ মিল্ক, এমন কি বলা যাবে না তো? আর আনকাউন্টেবল নাউনের পূর্বে এ চিন্তাই করা যায় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ চিন্তাই করা যায় না, বসা তো দূরের কথা। তাহলে সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেলই বসে না, তবে যদি বসে সেটা দা। সাধারণত বসে না, যদি বসে সেটা কি দা। সাধারণত কোনো আর্টিকেলই বসে না, তবে নির্দিষ্ট করে বুঝাইলে কি বলবে? দা বসবে। দা ওয়াটার অফ, কথার কথা, দা ওয়েল অফ সৌদি আরব, সৌদি আরবের তেল খুব ভালো। দা মিল্ক অফ দিস কাউ, এই গরুর দুধ মিষ্টি। দা ইঙ্ক অফ মাই পেন, আমার কলমের কালি। এরকম আর কি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। মায়া খাতুন বোন আমার ক্লাস শেষে আবার দেখে নিন, হ্যাঁ, তাহলে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ প্রিয় বোন আমার। ওকে, 4 নম্বর প্রশ্ন খুবই অ্যামেজিং। পলি র্যান ফাস্ট লিস্ট, মানে এই প্রশ্নটা হচ্ছে আমি বলি সুপার গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছর নিবন্ধনে আসে, মানে প্রায় প্রতি বছর, আর হচ্ছে অন্যান্য জায়গা পরীক্ষায় আসে, বারবার আসে। তো মনে রাখবেন ছোট্ট একটা টেকনিক, লিস্ট থাকলে কি থাকলে প্রিয় বোন আমার? লিস্ট থাকলে শুড হয়। লিস্ট থাকলে কি হয় প্রিয় বোন আমার? শুড হয়। লিস্ট থাকলে কি হয়? শুড হয়। আবার শুড থাকলে লিস্ট হয়। শুড থাকলে কি হয়? লিস্ট হয়। শুড থাকলে লিস্ট হয়। শুড থাকলে কি হয়? লিস্ট হয়। লিস্ট থাকলে শুড হয়, শুড থাকলে লিস্ট হয়। অনেক সময় এখানে লিস্ট থাকবে, আপনাকে এখানে আনসার করতে হবে শুড। আবার অনেক সময় এখানে শুড থাকবে, এখানে ফাঁকা থাকবে, তখন আনসার করবেন লিস্ট। তাহলে খেয়াল করে দেখেন, যেহেতু লিস্ট আছে কি হবে? শুড হবে। তাহলে শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই, একটা প্রশ্ন শুড আছে, আনসার হবে ডি। 1 সেকেন্ডে উত্তর। ক্লিয়ার হবে না আমার? এই জন্য বলে যে রেগুলার ক্লাসগুলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, যেটা হয়তো আগে জানতেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন নিবন্ধন করতে যাবে স্যার? হ্যাঁ যাবে তো, এই যে নাম্বার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। লাইভ চলাকালীন ভর্তি দিতে পারবেন, লাইভ চলাকালীন অফারে ভর্তি দিতে পারবেন। লাইভ যতক্ষণ চলবে অফারে ভর্তি দিতে পারবেন। জিজ্ঞাসা করার দরকার নাই যে স্যার এখন ভর্তি দিতে পারবো, অবশ্যই পারবেন। আচ্ছা, তারপর দেখেন আমার there is no place for doubting it। দেখেন বলতেছে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। প্রশ্ন হচ্ছে এই যে প্লেস, প্লেস মানে হচ্ছে ফিজিক্যাল জায়গা, ফিজিক্যাল জায়গা, ফিজিক্যাল জায়গা বোঝায়। ফিজিক্যাল জায়গা, প্লেস মানে ফিজিক্যাল জায়গা। কথার কথা, ফিজিক্যাল জায়গা বলতে বোঝাচ্ছে ধরেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এরকম জায়গাকে প্লেস বলা হয় আর কি। যে ঢাকা, খুলনা, রাজশাহী, এটা একটা জায়গা। কিন্তু এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কি, এখানে কি আমরা জায়গা বুঝাই? এরকম ফিজিক্যাল জায়গা বুঝাই না, আমরা বুঝাই যে এইখানে সন্দেহের অবকাশ নাই, এই জায়গায় সন্দেহের অবকাশ নাই। এখানে এই জায়গা মানে এই ফিজিক্যাল কোনো জায়গা বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি যে এই জায়গাটাতে সন্দেহের কোনো, বা এই ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নাই। তো সেক্ষেত্রে অবশ্যই প্লেস হবে না, স্পেস হবে না, এরিয়া হবে না। এখানে এটা একটা আইডোমেটিক এক্সপ্রেশন, বা আমরা যেটাকে বলি ফ্রেজ ইডিয়ম, সেটা হবে রোম। রোম মানে হচ্ছে জায়গা থাকা, আর নো রুম মানে হচ্ছে জায়গা না থাকা। তার মানে দেয়ার ইজ নো রুম ফর ডাউটিং ইট, এখানে সন্দেহের কোনো জায়গা নাই, কোনো অবকাশ নাই। ক্লিয়ার? ওকে, এই যে there is no room for doubting it, there is no room for doubting it, এটা একটা আইডোমেটিক এক্সপ্রেশন, সন্দেহের কোনো অবকাশ নেই অথবা সন্দেহের কোনো জায়গা নেই। আর এই জায়গা মানে ঢাকা, খুলনা, বরিশালের মতো ফিজিক্যাল কোনো জায়গা বোঝায় না। এই জায়গা মানে বোঝায় যে এইখানে আর কি, এই বাক্যে অথবা এই ক্ষেত্রে, এরকম কিছু বোঝায় আর কি। ওকে, অসারের বর্তন তর্জন সার, চমৎকার একটা বাক্য ভাই। এখনো যারা শেয়ার করেন প্লিজ কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান্ডার লিখে দেন। আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আমি হয়তো বোঝাইতে পারতেছি না, আফসোস আমার অক্ষমতার প্রতি যে আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না আজকের ক্লাস কত গুরুত্বপূর্ণ। দ্রুত এখন যারা শেয়ার করেন দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন। স্যার আমি ইংলিশ যা কিছু পারি সব আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনার কৃতজ্ঞতার জন্য। আল্লাহ আপনাকে আরো ভালো, আপনাকে আরো বড় করেন, আরো বেশি কিছু শেখার তৌফিক দান করেন। সালমা শিবাকে অনেক ধন্যবাদ দেবো আমার। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন, বারবার আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। তো ক্লাসটা যারা শেয়ার করেন নাই, বারবার বলছি শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। দেখেন অসারের তর্জন, গর্জন সার।
অর্থাৎ যার ভিতরটা ফাঁকা, বুঝছেন, তার গর্জনটা বেশি। যার ভিতরটা ফাঁকা তার শব্দ অনেক বেশি, গর্জন অনেক বেশি। যেটাকে আমরা কি বলি বলেন? যার ভিতরটা ফাঁকা কিন্তু প্রচুর গর্জন করে তাকে আমরা সাধারণত কি বলি বলেন? আমরা বলি যে খাইলা কলসি বাদে বেশি। খালি কলসি বাদে বেশি। তাহলে এমপেটি ভেসেল সাউন্ড মাছ, মাছ মানে শব্দ অনেক হয়, এটা যদি ভেসেলটা কি হয়, পাত্রটা খালি হয়, তার মানে খালি কলসি বাজে বেশি, বা ফাঁকা কলসি বেশি বাজে। তাহলে অসারের গর্জন তর্জন সার, এর মানে হচ্ছে যার ভিতরে কিছু নাই সে বেশি শব্দ করে। বেশি কি করে? শব্দ করে। সেটা সঠিক অনুবাদ হবে an empty vessel sound much. Okay, the doctor will come back to the ward in no time. ডক্টর আসবে খুব দ্রুত সময়ের মধ্যে। ডক্টর খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ডে ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? আমার ওয়ার্ডে ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে ইন নো টাইম মানে কি? ইন নো টাইম হচ্ছে একটা আইডিওমেটিক এক্সপ্রেশন অথবা একটা ইডিয়মস। এর মানে হচ্ছে শীঘ্রই, শীঘ্রই, শীঘ্রই অথবা দ্রুত, দ্রুত সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে, শীঘ্রই অথবা দ্রুত সময়ের মধ্যে। তাহলে নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সবসময়, হার্ডলি মানে কদাচিৎ, ইনস্ট্যান্টলি মানে হচ্ছে শীঘ্রই অথবা দ্রুত সময়ের মধ্যে। তার মানে ইনডোর টাইম মানে হচ্ছে ইনস্ট্যান্টলি, খুব দ্রুত সময়ের মধ্যে বা কম সময়ের মধ্যে অথবা শীঘ্রই, এরকম বোঝায়। ক্লিয়ার? নিবন্ধন কোর্সের বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, বিস্তারিত আছে আমার, জানতে পারবেন, কোনো সমস্যা নেই। নিবন্ধন কোর্সে ভর্তি হওয়া যাবে, আপনাদের জন্য গুড নিউজ। আমাদের হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আমরা কিন্তু নিবন্ধনের একদম নতুন ব্যাচ শুরু করেছি। আমাদের কাছে নিবন্ধনের একদম নতুন ব্যাচ শুরু হবে আমার, যেখানে আপনারা একদম বেসিক থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্লাসের পরে ক্লাসে শেষ করে দেওয়া হবে, যে কারণে হাজার হাজার শিক্ষার্থী আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ একমাত্র আমরাই এটা নিয়ত করেছি ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব। কারণ আমাদের বেশিরভাগ ভাই বোন যারা নিবন্ধনের প্রস্তুতি নেয় তারা চাকরি করে, ব্যবসা করে, টিউশনি করে, অথবা অনেকে 2-3টা বাচ্চা আছে, সংসার সামলাইতে হয়, তো আলাদা করে পড়ার খুব বেশি সময় থাকে না। সেই জন্য আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব। আর আমি বলবো যে 19তম নিবন্ধন যারা পরীক্ষা দিবেন অথবা নবম শিক্ষক নিয়োগ, তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান নিবন্ধন পরীক্ষার্থী। কারণ এবছর অনেক বেশি শূন্যপদ, 1 লক্ষ প্লাস শূন্যপদ। হ্যাঁ, তো সবচেয়ে কম সময় এবং অল্প পরিশ্রমে যে চাকরিটি পাওয়া যায় সেটি হচ্ছে নিবন্ধন। একটু ভালো মতো যদি একটু প্রস্তুতি নেন, আল্লাহ চাইলে এবার আপনার নিবন্ধনটা হয়ে যাবে এবং আপনার শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে। এই জন্য যারা সিরিয়াস এবং সুপার ডেডিকেটেড, স্যার যে কোনো মূল্যে 19তম নিবন্ধন আমি শিক্ষক পেতে চাই, 19তম নিবন্ধনের মাধ্যমে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, আমার বেকারত্বের অভিশাপ থেকে আমি মুক্ত হতে চাই, শুধুমাত্র তারাই আমাদের কোর্সে ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ এবং যারা অলস, প্লিজ বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, তারাই শুধু ভর্তি হবেন। হ্যাঁ, আমাদের মূলত কোর্স 3,000 টাকা, তবে লাইভে ভর্তি হলে মাত্র 1199, মাত্র 1199। তো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করবেন। কত? মাত্র কত? 1199 টাকা সেন্ড মানি করে আপনারা কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান, লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন। সেন্ড মানি ডান 123 বা সেন্ড মানি ডান 934। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3,000 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কাজ করে থাকি, আপনারা ভর্তি হয়ে থাকেন। এই নাম্বারে পাঠান, বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে দেন, বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করেন। যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন, যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, শুধু তারাই ভর্তি হবে। ক্লিয়ার? কি হবে না আমার? ওকে, পরের প্রশ্ন দেখি। কে পারে? নাবিলা আক্তার। বোঝানোর টেকনিক খুবই সুন্দর, ধন্যবাদ স্যার ফ্রি ক্লাস দেওয়ার জন্য। হ্যাঁ, এভাবে রেগুলার ফ্রি ক্লাস চলবে, পেইড ক্লাস চলবে, সব চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় মিজানুর রহমান ভাই, সব আছে, আপনি এই নাম্বারে কল দেন ভাই, সব আছে। ওকে, এবার দেখেন দা মেমোরেন্ডা। মেমোরেন্ডা চমৎকার একটা প্রশ্ন। মেমোরেন্ডা নট ইম্পর্টেন্ট। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে মেমোরেন্ডা, মেমোরেন্ডা, তারপর হচ্ছে মিডিয়া, মেডি তারপর হচ্ছে ও বা, তারপর এজেন্ডা, এজেন্ডা, তারপর হচ্ছে সার্কুলা, কারিকুলা। হ্যাঁ, এই যে শব্দগুলো, তারপর একটা হচ্ছে ডেটা, খুব গুরুত্বপূর্ণ ডেটা। এখানে লিখে রাখেন ভাই সকল এ, সকল এ, সকল এ প্লুরাল, প্লুরাল। অর্থাৎ এই টাইপের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো শেষে যেগুলো শেষে এ আছে সেগুলো কি হবে আমার প্লুরাল, সেগুলো কি হবে আমার প্লুরাল। মেমোরেন্ডা প্লুরাল, মিডিয়া প্লুরাল, এই যে এ আছে দেখেন সবগুলো শেষে আছে প্লুরাল। ওবা প্লুরাল, এজেন্ডা প্লুরাল, সার্কুলার প্লুরাল, কারিকুলা প্লুরাল, ডেটা প্লুরাল। তাহলে অবশ্যই প্লুরাল কি হবে আমার? ইজ হবে না হ্যাজ হবে না। এখানে বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ না বোঝানোর জন্য কি হ্যাভ ব্যবহার করি? হ্যাভ আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কিছু আছে বোঝায়।
আমার একটা কলম আছে, বই আছে, খাতা আছে, এখানে কোনো কিছু আছে বোঝাচ্ছে না, বলতেছে এটা গুরুত্বপূর্ণ না, আমি ভালো না, তাহলে আই এম নট গুড, সে ভালো না, হি ইজ নট গুড, তারা ভালো না, দে আর নট গুড, মেমোরেন্ডাটা ভালো না, মেমোরেন্ডাটা গুরুত্বপূর্ণ না, দে আর নট ইম্পর্টেন্ট, মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাই, এই নাম্বারে পাঠাইলে হবে। লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 পাঠাইতে হবে। কত? 3000। আমি বারবার বলছি, শুধুমাত্র যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস তারাই ভর্তি হয়, যারা ফাঁকিবাজ এবং অলস তারা প্লিজ দূরে থাকবেন। যারা যে কোনো মূল্যে শিক্ষক হইতে চান তারা 19তম নিবন্ধন আমার লাগবেই, কারণ 19তম নিবন্ধনের পরে 20তম নিবন্ধন যে কি হবে এটা আল্লাহ জানে। 19তম নিবন্ধনে এত বেশি নিয়োগ হবে, এরপরে 20তম নিবন্ধনে কবে আসে, তারপরে ওখানে ফাঁকা শূন্যপদ কত থাকে এটা আল্লাহ ভালো জানে। জন্য যারা সত্যি সুপার ডেডিকেটেড তারা 19তম নিবন্ধনটাকে টার্গেট করতে পারেন এবং এটাকে শেষ টার্গেট মনে করে পড়েন, আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আরো তো অনেক গুড নিউজ আছে। অন্যান্য নিবন্ধন পরীক্ষায় অনেক ঝামেলা ছিল, প্রিলি, লিখিত, ভাইবা, গণবিজ্ঞপ্তি, মেধাক্রম, অনেক ঝামেলা পর চাকরিটা হতো। এখন প্রিলি প্লাস ভাইবা পাস করলে চাকরি, কোনো লিখিত নাই, গণবিজ্ঞপ্তি কিচ্ছু নাই, শুধু প্রিলি প্লাস ভাইবা পাস করলে চাকরি। অর্থাৎ হুবহু অনেকটা প্রাইমারির মতো হয়ে গেছে। প্রাইমারিতে লিখিত নাই, নিবন্ধন লিখিত নাই। আগে প্রাইমারি চাকরিটা সবার পছন্দের ছিল কারণ লিখিত নাই, এবার ঠিক সেম এটা নিবন্ধনটা এমন হয়ে গেছে, কোনো লিখিত নাই, শুধু প্রিলি পরীক্ষা ভালো করতে পারলে আল্লাহ চাইতে আপনার চাকরিটা কি হয়ে যাবে। প্রিলিটা ভালো করতে পারলে আল্লাহ চাইতে আপনারটা চাকরিটা হয়ে যাবে। প্রিলিটা ভালো করতে পারলেই আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে, কারণ লিখিত থেকে এবার বাদ করবে না, যেহেতু অনেক নিয়োগ হবে, লিখিত পরীক্ষা সাধারণত বাদ করবে না। হ্যাঁ, এই নাম্বারে ভাই, এই নাম্বারে পাঠাতে হবে। বিকাশ অফিস সেন্ড মানি, লাইভ চলাকালীন মাত্র কত? 1199। লাইভ শেষ হয়ে গেলে আমার কত পাঠাইতে হবে? 3000 টাকা। 7 নাম্বারটা স্যার আবার বলেন। হ্যাঁ বলবো, কোনো সমস্যা নেই তো। 7 নাম্বারটা বলে দিচ্ছি। 7 নাম্বারটা ভাই ইন নো টাইম বলতেছে। এই যে এই ফ্রেজের মানে কি? ইন নো টাইম মানে হচ্ছে শীঘ্রই অথবা দ্রুত। তো ইনস্ট্যান্টলি মানে হচ্ছে শীঘ্রই বা দ্রুত। ইনস্ট্যান্টলি মানে শীঘ্রই বা দ্রুত। ক্লিয়ার? ক্লিয়ার? এই তো গুড। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। ডিকেডস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি কে পারে। এবার দেখি, ডিকেডস মানে হচ্ছে 10 বছর। 10 বছর। ডিকেডস মানে হচ্ছে কি? আমার 10 বছর, 30, 50, 20 না, আনসার হবে 10 ইয়ার্স। আনসার হবে কি? 10 ইয়ার্স। আনসার কি হবে আমার? 10 ইয়ার্স। আনসার হবে 10 ইয়ার্স। ক্লিয়ার? রকেট নাম্বার আছে স্যার? হ্যাঁ, রকেট নাম্বার আছে, আমি দিয়ে দিচ্ছি একটু পরে। দ্বারা নো স্পেলিং অকার্স। আচ্ছা, কোন জায়গায় মানে কোনো ভুল হয় নাই যেটাতে আর কি, কোনো অপশনে ভুল নাই, এটা বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, প্রোনাউন্সিয়েশন এটা ভুল, কারণ এখানে নাউন হবে না, শব্দটা হবে নান, NUN, অর্থাৎ ওটা কাটা যাবে সহজ কথায়। শব্দটা হবে তাহলে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ। নাউন হবে না, শব্দটা হবে নান। তারপরে এটা কি? স্পোরিয়াস মানে হচ্ছে মিথ্যা অথবা ভুয়া, কিন্তু এটা বানান ভুল আছে, ভুল। এটা শুদ্ধটা হবে SPORIOUS, অর্থাৎ এখানে আই এর পরে জাস্ট একটা ও হবে। হ্যাঁ, এখানে ওটা মিসিং ছিল, তাহলে এটাও কাটা। টেম্পোরারি বানানে আসলে ই হয় না, এটা আসলে এ হয়, অর্থাৎ শব্দটা হবে টেম্পোরারি, অর্থাৎ RARY। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, কারণ এটাও ভুল, তাহলে এটাও কাটা। আনসার হবে তাহলে অটোমেটিক্যালি এক্সট্রাভাগেন্ট মানে হচ্ছে অপচয়ী অথবা অপব্যয়ী। এক্সট্রাভাগেন্ট মনে রাখবেন, এটা মনে রাখার একটা টেকনিক দিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডের অর্থটা অনেকের মনে থাকে না। এক্সট্রা মানে কি? অতিরিক্ত। বাজেট মানে বাজার করা মানে মনে রাখার জন্য বলতেছে। তাহলে যে অতিরিক্ত বাজার করে, অতিরিক্ত খরচ করে, তাকে আমরা কি বলি? অপচয়ী, অপব্যয়ী। ঠিক আছে? তাহলে এক্সট্রা বাজার করা, বুঝছেন না? এক্সট্রা বাজার করা, বাজেট মানে বাজার করা। তাহলে এক্সট্রা বাজার, অতিরিক্ত খরচ করা বা অতিরিক্ত বাজার করা, অতিরিক্ত খরচ করা অথবা অতিরিক্ত কি করা? আমার বাজার করা। ক্লিয়ার? ওকে স্যার, জি স্যার, ক্লিয়ার, গুড। এক্সট্রা বাজেট ভাই মনে থাকবে এটা মোটামুটি? বলেন, আর জীবনে ভুল হবে? তাহলে এক্সট্রা বাজেট মানে একটা, আমরা কিন্তু ভোকাবুলারি শিখে ফেললাম। এক্সট্রা বাজার করা মানে মনে রাখার জন্য আর কি। তাহলে এটার অর্থ হবে অপচয়ী অথবা অপব্যয়ী, অতিরিক্ত খরচকারী। তাহলে অতিরিক্ত বাজারকারী, তাই না? বলেন, বাজারে গেলে খালি বেশি নিয়ে আসে, তাই না? হ্যাঁ, রকেটে পাঠাতে পারবেন ভাই। এই যে এটা রকেট নাম্বার ভাই, এই নাম্বারে রকেটে পাঠাবেন। আমি বারবার বলছি, যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, শুধু তারাই উঠতে পারবে। যারা ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন, ঠিক আছে? যারা
সুপার সিরিয়াস সুপার ডেডিকেট তারাই শুধু আমাদের কোর্সে করতে হবে। লাইভ চলাকালীন মাত্র 1000 লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাতে হবে? 3000 টাকা পাঠাতে হবে। এবং এই অফার শুধুমাত্র লাইভ চলাকালীন। এমন যদি হয় যে স্যার আমার কাছে এখন 1190 টাকা নাই, স্যার 1000 টাকা আছে, তাও পাঠিয়ে দেন, আমরা আপনাকে ভর্তি করাই দেবো। বাকি 199 পরে দিয়ে দেবেন। স্যার এখন 1100 আছে, পাঠিয়ে দেন, বাকি 99 টাকা পরে দিয়ে দেন। স্যার এখন 900 আছে, তাও পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দেন। স্যার এখন 800 আছে স্যার, তাও পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এমন কি আছে যে স্যার আমি যে কোনো মূল্যে অনুষ্ঠান নিবন্ধনটা চাই, যে কোনো মূল্যে অনুষ্ঠান নিবন্ধনটা চাই, বেকারত্বের বিষয় থেকে মুক্ত হতে চাই। স্যার বেকারত্বের জীবন আর ভালো লাগে না স্যার, এটা মানুষের জীবন না, অমানুষিক জীবন যাপন আমরা করতেছি। ঈদের সময় আমাদের ভাই বোনরা বাড়ি যেতে পারে না, রোজায় বাড়ি যেতে পারে না, কোরবানির সময় কোরবানি যেতে পারে না, এটা জীবন না। এই জন্য প্রিয় ভাই বোন, আপনার জীবন আপনাকে সাজাইতে হবে, আপনার জীবন আপনাকে ফুটাইতে হবে। এই জন্য সিরিয়াস হতে হবে। সিরিয়াস হওয়ার বিকল্প কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমরা ভর্তি হন, আমরা ক্লাস করে থাকি। এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, নান বাট ড্যাশ দ্য ব্রেক ডিজার্ভ দ্য ফেয়ার, চমৎকার একটা প্রশ্ন। দেখেন এইখানে মনে রাখবেন কি থাকবে আমার, এই যে পুর মানে হচ্ছে ভাই একজন গরিব কে বোঝায়, কয়জন গরিব? একজন গরিব। কিন্তু এটার আগে যখন দা দিবেন তখন হয়ে যাবে গরিব রা। হ্যাঁ, রিচ মানে একজন ধনীকে বোঝায়, কিন্তু যখন এটার পূর্বে দা দিবেন তখন এটা দিয়ে হয়ে যাবে ধনীরা। কেমন? ঠিক সেম ব্রেভ মানে হচ্ছে ভাই একজন সাহসী। হ্যাঁ, একজন সাহসী। কিন্তু যখন এটার পূর্বে দা দিবেন তখন হয়ে যাবে সাহসী রা। তাহলে দা পোর মানে গরিবরা, দ্য রিচ মানে ধনীরা, দ্য ব্রেভ মানে সাহসীরা। তারপর দ্য ব্লাইন্ড মানে কানারা, দ্য পায়াস মানে ধার্মিকরা, দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা। তো যাই হোক, তো সেই সেন্স থেকে এখানে ব্রেভের পূর্বে অবশ্যই দা হবে। তো আমরা একটা দা দিয়ে দিলাম। তাহলে নান বাট দ্য ব্রেভ অর্থাৎ কেউ না। নান বাট মানে হচ্ছে কেউ না, ছাড়া। ওকে, কারা ছাড়া? ব্রেভ বা সাহসী ছাড়া, অর্থাৎ সাহসী ছাড়া কেউ না। ডিজার্ভ মানে যোগ্য, ফেয়ার মানে ন্যায্য অথবা সুন্দর, অর্থাৎ সাহসীরাই, একমাত্র যারা সাহসী তারাই সৌন্দর্যের যোগ্য অথবা ন্যায়ের যোগ্য বা ন্যায্যের যোগ্য। তো এই ফেয়ারের পূর্বে কোনো আর্টিকেল বলবে না। তাহলে প্রথমটা দা হবে, পরে নো আর্টিকেল। তাহলে দানাই কাটা, দা আছে, নো আর্টিকেল নাই কাটা। তাহলে এই জানতে হবে, এই যে এটা দা হবে, নো আর্টিকেল হবে, দা হবে, নো আর্টিকেল হবে, দা হবে কি হবে আমার? নো আর্টিকেল হবে। ক্লিয়ার? এক্স্যাক্টলি। দ্য রিচ মানে ধনীরা, দ্য পুর মানে গরিবরা, দ্য ব্রেভ মানে সাহসীরা, ডিজার্ভ ফেয়ার। এখানে ফেয়ার মানে সুন্দরী অথবা ন্যায্য। তার মানে শুধু সাহসীরাই সুন্দর অথবা ন্যায্য জিনিস পাওয়ার যোগ্য। যারা সাহসী তারাই সুন্দর জিনিস অথবা ন্যায্য জিনিস পাওয়ার কি ভাইয়া যোগ্য। যারা সাহসী তারাই কি ন্যায্য অথবা সুন্দর জিনিস পাওয়ার যোগ্য। ক্লিয়ার? সেন্ড মানি করলে হবে? হ্যাঁ, করলে হবে, অবশ্যই করলে হবে। 1160 টাকা আছে, পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। তো কারো কাছে যদি 10 টাকা 20 টাকা কম থাকে পাঠিয়ে দেন। 1160 থাকলে পাঠান, 1170 থাকলে পাঠান, 1180 থাকলে পাঠান, 1190 থাকলে পাঠান। 10 টাকা 20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা সবাইকে সুযোগ দিব। আমার তবে শর্ত হচ্ছে সিরিয়াস হইতে হবে। আমি আবার বলছি, যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন প্লিজ, যারা ফাঁকিবাজ দূরে থাকবেন প্লিজ, যারা ফাঁকিবাজ দূরে থাকবেন, যারা সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে তারা আমি সফল হইতে চাই, আমরা বাবা মা স্বপ্ন পূরণ করতে চাই, তারা আমি যে কোনো মূল্যে শিক্ষক হইতে চাই, শুধু তারাই ভর্তি হবে। যারা ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন, কারণ এখানে ভর্তি হলে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, আমাদের পরীক্ষাগুলো দিতে হবে, গাইডলাইন মেনে চলতে হবে। আপনি যদি বুকে হাতে বলতে পারেন তার আগামী 4 মাস আপনাদের ক্লাসগুলো রেগুলার করব, আপনাদের কথা শুনবো, গাইডলাইন মেনে চলবো এবং আপনাদের পরীক্ষাগুলো দিব, আমিও আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি অবশ্যই 19তম নিবন্ধনে পাশ করবেন ইনশাআল্লাহ। এটা 19তম নিবন্ধন পাশ করার গ্যারান্টেড বেচ। এই ব্যাচে যারা ভর্তি হবে অবশ্যই পাশ করবে ইনশাআল্লাহ, পাশ করতেই হবে, ফেল করার কোনো উপায় নেই। কারণ আপনি পানিতে নামবেন, শরীর ভিজবে না, ঢুকতে পারে না। পানিতে নামলে শরীর ভিজবেই। আপনি আগুনে হাত দিবেন, হাত গরম হবেই। বরফে হাত দিলে হাত ঠান্ডা হবে। ঠিক তেমনি আপনি যদি আমাদের গাইডলাইন মেনে পড়াশোনা করেন অবশ্যই পাশ করবেন, ফেল করার কোনো সুযোগ নেই। শর্ত হচ্ছে গাইডলাইন মানতে হবে, যা বলবো তাই পড়তে হবে, এলোমেলো পড়া বাদ দিতে হবে। আমাদের যা বলবো তারপরে একটা বড় করতে পারবেন, এলোমেলো পড়া বাদ দিয়ে রুটিন মেনে পড়তে হবে। এমন কারা কাছে পারবেন কমেন্টে জানান যে স্যার আমি পারবো ইনশাআল্লাহ, কথা দিলাম শেষ পর্যন্ত লেগে থাকবো আপনাদের সাথে, শেষ পর্যন্ত পড়াশোনা করবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে স্যার 19তম নিবন্ধন আমার চাই বা আমি স্যার ভর্তি হতে চাই, কমেন্টে জানাবেন, এই নাম্বারে বিকাশ করতে সেন্ড মানি করবেন। এবার দেখেন, ইফ ইউ হেল্প মি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সঙ্গত কারণে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কোড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল নিয়মটাই হচ্ছে আবার
হ্যাঁ, এক পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এক পাশে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার নাই কাটা, ফিউচার নাই কাটা, এখানে ফিউচার থাকলেও হবে না, কারণ এই যে আই উইল বি রিমেইন গ্রেটফুল এমন আসলে হয় না, কারণ উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে আই উইল রিমেইন, তারপরে গ্রেটফুল। তাহলে আনসার হবে সি, আই উইল রিমেইন গ্রেটফুল। অর্থাৎ তুমি যদি আমাকে উপকার করো আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, আমি তোমার প্রতি কি থাকবো, কৃতজ্ঞ থাকবো। এই যে গুড, আমাদের আরহাম রেহান লিখছে যে স্যার আমি পারবো ইনশাআল্লাহ। আমার সবচেয়ে ভালো লাগে আলহামদুলিল্লাহ যখন আমাদের বোনরা আমাদের কোর্সে ভর্তি হয়, কারণ আমাদের বোনদের জীবন অনেক দুঃখ, অনেক কষ্ট। তো আপনার এই দুঃখ কষ্ট প্রিয় বোন আপনাকে মোচন করতে হবে, আপনাকে আপনাকে কি বলবো, আপনার ঘরে অবদান রাখতে হবে। যখনই আপনার ঘরে আপনার অবদান থাকবে তখন দেখবেন সবাই আপনাকে মাথার মুকুট বানিয়ে রাখবে। আর সঙ্গত কারণেই কারো ঘরে যদি কারো অবদান না থাকে মানুষ ফুটবল বানিয়ে রাখে। এটা দুনিয়ার বাস্তবতা বড়ই কঠিন, বড়ই ভয়ঙ্কর। এই জন্য আজকে লাইভটা যারা দেখছেন বারবার আমি সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোন এই কোর্সটা থেকে নিজেকে বঞ্চিত করেন না, কারণ এটা শুধু কোর্স না, এটা হচ্ছে পাশ করার একটা কি বলবো সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে বেয়ে আপনার মধ্যে আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন প্রতিদিন একটু একটু করে অল্প অল্প করেন ইনশাআল্লাহ। আচ্ছা 12 নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে কবে লিখবো 12 কে আলহামদুলিল্লাহ, 12 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই সেন্ড মানি করবেন 1120, হ্যাঁ পাঠান 1120 টাকা তাহলে পাঠান, 10টা 20টা 50 টাকা কম থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠান, 10টা 20টা 50 টাকা কম থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠান, দ্রুত পাঠান। হ্যাঁ অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ, দ্রুত পাঠান। 1140 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, যার কাছে যা আছে পাঠান। ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন, ইংলিশ কোর্সের ফি মূলত 1500, আর লাইভ চলাকালীন অনলি 750 টাকা ভর্তি হতে পারবেন। ইংলিশ কোর্সে আপনি ক্লাস পাবেন 210 টাকা, কয়টা 210 টাকা, ইতিহাসের শ্রেষ্ঠ একটা কোর্স হবে আপনার জীবনে ইংলিশ কোর্সটা। এবার দেখেন হু ডাজ নট লাইক আ রোজ, এমন কি আছে যে ফুল পছন্দ করে না, এমন কি আছে যে ফুল পছন্দ করে না, এটাকে অ্যাসার্টিভ বানাইতে বলছে, অ্যাসার্টিভ। মনে রাখবেন এই যে হু থাকলে অ্যাসার্টিভ বানানোর জন্য আপনাকে কি লাগবে, কি বলে এটাকে এভরিওয়ান লাগবে, কি লাগবে এভরিওয়ান লাগবে, এভরিওয়ান লাগবে। হ্যাঁ হু থাকলে এটাকে অ্যাসার্টিভ বানানোর জন্য কি লাগবে, আমার এভরিওয়ান লাগবে, কি লাগবে, আমার এভরিওয়ান লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এভরিওয়ান নাই মানে কাটা, এভরিওয়ান নাই মানে কাটা, তাহলে দুটো অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। এবার এখানেও এভরিওয়ান আছে, এখানেও এভরিওয়ান আছে, বলতেছে এমন কি আছে যে ফুল পছন্দ করে না, কিন্তু এখানে বলছে হ্যাঁ সবাই নাকি ফুল অপছন্দ করে, হইলো অর্থ চেঞ্জ করতে পারবেন না। এখানে বলতেছে লাইক, আপনি বলেন ডিসলাইক, হইলো। তাহলে এখানে বলতেছে এমন কি আছে যে ফুল পছন্দ করে না, এর মানে কি সবাই ফুল পছন্দ করে, তাহলে এভরিওয়ান ডিসলাইক হবে না তো, তাহলে কি হবে এভরিওয়ান লাইকস দ্য রোজ, প্রত্যেকেই গোলাপ পছন্দ করে, প্রত্যেকেই গোলাপ পছন্দ করে। ক্লিয়ার আমার, প্রত্যেকেই গোলাপ পছন্দ করে, প্রত্যেকেই গোলাপ পছন্দ করে, প্রত্যেকেই গোলাপ কি করে আমার পছন্দ করে, প্রত্যেকেই গোলাপ পছন্দ করে। ক্লিয়ার বলেন আজীবনে বলতে হবে, ক্লিয়ার এভরিওয়ান আজীবনে বলতে হবে আমার না স্যার, এটা ক্লিয়ার। হ্যাঁ ভাই এই নাম্বার পাঠাবেন, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করবেন। অফার লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ অফার শেষ, লাইভও শেষ অফার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সত্যিকার অর্থে যারা সুপার ডেডিকেটেড, আমি বারবার বলছি যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু করতে হবে, যারা ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন, কারণ আমাদের এই কোর্সটা শুধুমাত্র ডেডিকেটেড ভাই। এরপর দেখেন হ্যাড ইউ ওয়ার্ক ফাস্ট, এই যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আবার আসছে, কন্ডিশনাল সেন্টেন্স নিবন্ধনের সিলেবাসে নাই, আবার বলছি কন্ডিশনাল সেন্টেন্স নিবন্ধনের সিলেবাসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই 19তম নিবন্ধনের কোর্সে কন্ডিশনাল সেন্টেন্স আপনাদের পড়াই দিব, এবং আমরা এর আগের বছর পড়েছিলাম, এখান থেকে কমন এসেছে 18তম নিবন্ধনে, অর্থাৎ প্রতি বছরই আমাদের এখান থেকে কমন পড়ে আলহামদুলিল্লাহ। তো 19তম তো কমন পড়বে ইনশাআল্লাহ। এবার দেখেন হ্যাড ইউ ওয়ার্কড ফাস্ট, তাহলে এই যে হ্যাড প্লাস V3 আছে, হ্যাড প্লাস কি আছে আমার, এই যে ওয়ার্কড হচ্ছে V3। সো মনে রাখবেন এই কন্ডিশনাল সেন্টেন্স মুখস্থ করা দরকার নেই, জাস্ট দেখে দেখে আনসার করবেন। কেমনে কি আছে, হ্যাড প্লাস V3, 3 মানে থার্ড কন্ডিশন। বুঝলাম না স্যার জাদু নাকি, হ্যাঁ জাদু। হেড প্লাস কি আছে V3, 3 মানে থার্ড কন্ডিশন, হেড প্লাস কি আছে V3, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন থাকলে আমার কি হবে, এই পাশে হবে উঠে প্লাস V3, উঠে প্লাস V3, উঠে প্লাস V3, অর্থাৎ এ পাশেও V3, এ পাশেও V3, এ পাশেও V3, এ পাশেও কি হবে V3। তাহলে উঠে প্লাস V3 নেই কাটা, উঠে প্লাস V3 নেই কাটা, উঠে প্লাস V3 নেই কাটা, উঠে বাসছে V3 আছে, উঠে বাসছে V3 আছে, উঠে বাসছে V3 আছে, আনসার হবে সি। ক্লিয়ার, পারবো ইনশাল্লাহ, গুড, জি স্যার পারবো ইনশাল্লাহ। 1180 আছে, হ্যাঁ পাঠান 1180 থাকলে পাঠান, 1160 থাকলে পাঠান, 1170 থাকলে পাঠান। ভাই তো বললামই, কারো কাছে 10 টাকা 20 টাকা কম থাকলেও, হ্যাঁ 10-20 টাকা 50 টাকা কম থাকলেও যা আছে পাঠিয়ে দেন, সবাইকে আমরা ভর্তি করে দিব। তবে শর্ত হচ্ছে ডেডিকেটেড হইতে হবে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, গাইডলাইন মানতে হবে।
তারাই ভর্তি হবেন, যারা ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, কিন্তু আপনারা তো সেন্ড মানি রান লিখছেন না। হ্যাঁ, যারা ভর্তি হচ্ছেন কমেন্টে সেন্ড মানি রান লিখে দেন। হ্যাঁ, বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে কমেন্টে সেন্ড মানি রান লিখে দেন, কারণ সেন্ড মানি রান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। যারা যারা ভর্তি হচ্ছেন কমেন্টে সেন্ড মানি রান লিখে দেন। হ্যাঁ, যারা টাকা পাঠিয়েছেন আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 0065 আপনি 1199 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে 04 আপনি 1200 পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, অনেক ধন্যবাদ। আচ্ছা, 84 আপনি 1199 পাঠিয়েছেন, 91 আপনি 1199 পাঠিয়েছেন, 69 1190 পাঠিয়েছেন, আচ্ছা সমস্যা নেই, তাও আমরা আপনাকে অ্যাড করে দিব। 51 আপনি 1180 পাঠিয়েছেন, আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 10টা 20টা কম থাকলেও যা আছে পাঠিয়ে দেন, তবে শর্ত হচ্ছে ডেডিকেটেড হইতে হবে, সুপার সিরিয়াস হইতে হবে, ফাঁকিবাজরা প্লিজ দূরে থাকবেন। 89 আপনি 1200 পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, অনেক ধন্যবাদ। 32 আপনি 1135 টাকা পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছি। তারপর হচ্ছে 01 আপনি 1199 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা 53 1000 পাঠিয়েছেন, তাহলে বাকি 200 পরে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, 88 আপনি 1000 পাঠিয়েছেন, বাকি টাকা পরে দিয়ে দিবেন। যারা যারা ভর্তি হচ্ছেন কোনো সমস্যা নেই, ভর্তি হন। এখন যদি টাকা 10-20 টাকা 50 টাকা কম থাকে পাঠিয়ে দেন, তাও আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বাকিটা আপনি পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এবার দেখেন গাছে এখনো ফল ধরে নাই, ফল ধরা মানে কি দেখেন, মানুষ জন্মগ্রহণ করলে সেটা কি বলা হয়, বর্ন, BORN, বর্ন। বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা। তো ঠিক গাছে ফল ধরা মানে গাছে ফল জন্মগ্রহণ করা বা গাছে ফল জন্ম হওয়া। তো জন্ম হওয়া মানে কি ভাইয়া বলেন, কেন বিয়ার হবে, গিভেন হবে, কট হবে না, বর্ন হবে। কি হবে, বর্ন হবে। তাহলে আনসার হবে ডি, দ্যাট ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। গাছটিতে এখনো কি হয় নাই, ফল ধরে নাই, অথবা ফল জন্ম হয় নাই। ফল ধরে নাই অথবা ফল কি হয় নাই, জন্ম হয় নাই। ক্লিয়ার? ভাই বোন আমি বারবার সাবধান করে দিচ্ছি, নিবন্ধন যারা পরীক্ষা দিবেন একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না, কারণ এটা হচ্ছে আপনার সফলতার সিঁড়ি। এক ধাপ এক ধাপ করে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ, কারণ এখানে আমরা একদম বেসিক থেকে ধরে 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 পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন ভাই বোন আমার, হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে ভাই ঐতিহ্য, 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 ঐতিহ্য অর্থাৎ আপনার সংস্কৃতি, আপনার পিতৃপুরুষদের সংস্কৃতি, ঐতিহ্য অথবা মূল্যবোধ বা পুরনো ঐতিহ্য, যেটাকে বোঝায় আর কি। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা সমান সমান। হেয়ার মানে উত্তরাধিকার, এটা হবে না। ইন্ট্রিগু, এটা হবে না। তারপরে লেগিটিমেসি, এটাও হবে না। একমাত্র আনসার হবে ট্রেডিশন। ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য। ট্রেডিশন মানে কি হবে আমার ঐতিহ্য। ট্রেডিশন মানে কি হবে আমার ঐতিহ্য। এক্স্যাক্টলি। তাহলে এয়া, এয়া মানে হচ্ছে উত্তরাধিকারী ব্যক্তি, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য, লেগিটিমেসি হচ্ছে মানে বৈধতা, আর ইন্ট্রিগু মানে হচ্ছে ষড়যন্ত্র বা কৌতূহল। ষড়যন্ত্র অথবা কৌতূহল, ষড়যন্ত্র অথবা কি হবে আমার কৌতূহল। তারপরে দেখেন দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই, আমের দাম কি অনেক বেশি আমাদের দেশে। হ্যাঁ, তাহলে উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। অর্চার্ড মানে হচ্ছে বাগান, অর্থাৎ আমের দাম দিন দিন অনেক বাড়ছে বা অনেক বেশি আমাদের দেশে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এই অংশটাতে কি বলতে পারি, আমরা সাধারণত বলি না কেমন হয় অথবা কেমন হতো যদি আমরা আমাদের জমিটাকে আম বাগান বানায় ফেলতাম, যেহেতু আমের দাম অনেক বেশি। কেমন হতো বা কেমন হয়, কেমন হতো বা কেমন হয়, কেমন হতো অথবা কেমন হয় যদি আমরা আমাদের জমিটাকে আম বাগান বানায় ফেলি। তো হোয়াট ইজ লাইক মানে কিন্তু কেমন হয় না, কেমন হতো না, উড রেদার মানেও না, অ্যাজ ইফ মানে অর্থ শুধু যেন। তাহলে হোয়াট ইফ, হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হতো বা কি হতো যদি আমরা আমাদের জমিটাকে আম বাগানে পরিণত করে ফেলতাম বা আম বাগান বানায় ফেলতাম। তার মানে এখানে আনসার হবে হোয়াট ইফ। তাহলে দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু আ ম্যাঙ্গো অর্চার্ড। কেমন হতো যদি আমরা আমাদের এই জমিটাকে আম বাগান বানায় ফেলতাম। আমি আবার স্মরণ করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিব। লাইভ শেষ হওয়া মাত্রই আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি দিতে হবে, এবং আমাদের অনেক ভাই বোন আছে যারা 3000 টাকা দিয়ে ভর্তি হবে, কিন্তু আমরা চাই আপনারা বেকার 3000 টাকা দিয়ে ভর্তি না হয় মাত্র কত 1199 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। ওকে, এবার দেখেন, হ্যাঁ অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ইগনোরেন্স ইজ অবস্টাকল। অবস্টাকলের সাথে সাধারণত টু হয়, অবস্টাকল টু মানে হচ্ছে ভাইয়া আপনার বাধা। তাহলে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা বা না জানা, জ্ঞানের অভাব। এটা কিসের বাধা, প্রোগ্রেস, সফলতা, উন্নতির পথে বাধা। তো আপনার যদি কোনো একটা বিষয়ে জ্ঞান কম থাকে আপনি সেখানে সফল হইতে পারবেন না। আপনার যদি কোনো একটা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকে সে বিষয়ে আপনাকে কেউ আটকাইতে পারবে না, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, ভেরি ফিউ ইনসেক্ট আর এসবিডিএস এ বি, খুব কম কীটপতঙ্গ আছে যারা এত ব্যস্ত কার মতো, বি বা মৌমাছির মতো। তো দেখেন এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। কেন? এই যে ভেরি ফিউ থাকলে এটাকে কম্পারেটিভ বানাইতে বলছে, মনে রাখবেন ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ বানানোর জন্য দুইটা জিনিস লাগে, এটা হচ্ছে
মোস্ট আদার, মোস্ট আদার অর্থাৎ দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার আর হচ্ছে দেন ফিউ আদার, ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন কি আদার, ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। ভেরি ফিউ থাকলে একটু লিখে রাখেন, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। তাহলে মোস্ট আদার অথবা ফিউ আদার নাই কাটা, মোস্ট আদার অথবা ফিউ আদার নাই কাটা, ফিউ আছে কিন্তু আদার নাই, এই জন্য কাটা। এই যে এখানে দেখতে পাচ্ছি মোস্ট আদার আছে, আনসার হবে অটো সি। 1 সেকেন্ডে উত্তর, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে প্রিয় ভাই বোন আমার? 1 সেকেন্ডে। প্রিয় ভাই বোন ক্লিয়ার? আচ্ছা, লাইভে এমন কেউ কি আছেন এখনো বাকি আছেন? আব্দুর রহমান ভাইয়া, আমাদের এই নাম্বারে কল দেন ভাইয়া, আপনি বিস্তারিত জানতে পারবেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। এমন কেউ কি আছেন লাইভে এখনো ভর্তি হন নাই? একটু দ্রুত ভর্তি হয়ে যান, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটি শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলেই আপনাকে কিন্তু 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। এই জন্য যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, যে কোনো মূল্যে উনিশতম নিবন্ধনের শিক্ষক হইতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান, আর যারা ফাঁকিবাজ প্লিজ তারা দূরে থাকবেন। এবার দেখেন 50 মাইলস, 50 মাইল মানে হচ্ছে 50 মাইল, 50 মাইল, 50 মাইল। তো 50 মাইল দেখে অনেকে মনে করে আল্লাহ আল হবে গো, আল হবে, কিন্তু না প্রিয় ভাই আমার, এখানে আর হবে না। স্যার শুধু ইংলিশ ক্লাস হবে? না না সিসি, কি বলেন, ইংলিশ ক্লাস কেন হবে? সব হবে, বাংলা ইংলিশ জিকে ম্যাথ সব পড়ানো হবে, ঠিক আছে? শুধু ইংলিশ না ভাইয়া, সব পড়ানো হবে, সব। ওকে, এবার দেখেন 50 মাইলস, 50 মাইলস মানে 50 মাইল। এবার আমি আপনাদেরকে যদি একটা দাগ দিয়ে দেখাই, কথার কথা ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব আমরা ধরলাম 50 মাইলস। খেয়াল করে দেখেন, এখান থেকে আমি যদি আপনাদেরকে রেখা চিন্তা করি, রেখা রেখা, তাহলে এখান থেকে এই পর্যন্ত, ঢাকা থেকে চট্টগ্রাম, এখান থেকে পর্যন্ত কয়টা রেখা? একটা রেখা, একটা রেখা। আবার আমি যদি বলি ঢাকা থেকে কুমিল্লা, দূরত্ব চিন্তা করি, দূরত্ব চিন্তা করি, তাহলে কয়টা দূরত্ব ভাই? একটা দূরত্ব, একটা দূরত্ব। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হবে না আমার? ইজ হয়। আপনি রেখা চিন্তা করলে এখান থেকে এটা কয়টা রেখা? একটা রেখা। দূরত্ব চিন্তা করলো ঢাকা থেকে কুমিল্লা, একটা দূরত্ব। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার, এর জন্য আনসার কি হবে ভাইয়া? ইজ হবে। 50 মাইলস হোক অথবা 5000 মাইল হোক, 5000 মাইল একটা দূরত্ব। এবং এখানে স্পষ্ট বলা আছে, এই যে দেখেন এ ডিস্টেন্স, কি বলা আছে? এ ডিস্টেন্স, কি বলা আছে? এ লং ডিস্টেন্স। হ্যাঁ, এ বুক, এ বয়, এ গার্ল। তাহলে যেটা এ, এ মানে কি? একটা। তাহলে একটা দূরত্ব, একটা ছেলে, একটা মেয়ে, কি হবে বলেন? একটা ছেলে ইজ, এ বয় ইজ, এ গার্ল ইজ, এ ডিস্টেন্স ইজ, এ ডিস্টেন্স ইজ, এ ডিস্টেন্স কি হবে? ইজ হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন আমার দ্য অ্যান্টোনিম অফ ভাইস, ভাইস, ভাইস মানে হচ্ছে পাপ অথবা দোষ, পাপ অথবা দোষ, পাপ অথবা কি দোষ। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা তার বিপরীত। অনেস্টি মানে সততা, সততা, কিন্তু এই পাপ অথবা দোষের সাথে সততার কোনো সম্পর্ক নাই। কেন? পাপের বিপরীত কি হবে? পুণ্য। পাপের বিপরীত কিন্তু সততা না। হ্যাঁ, দেখতে একরকম মনে হলো, এটা আসলে একরকম হবে না। বেরোজ মানে মূল্য, এটাও একরকম না। ট্রুথফুল মানে সত্যবাদী, এটাও একরকম না। এসবগুলো গুণ, কিন্তু এটার সাথে যাচ্ছে না, সরাসরি বিপরীত হচ্ছে না। ভার্টু মানে হচ্ছে ভাই গুণ, ভার্টু মানে হচ্ছে প্রিয় হবে আমার গুণ। তাহলে পাপের বিপরীত হচ্ছে পুণ্য, অথবা এটাকে আপনি বলতে পারেন পুণ্য, পুণ্য, পুণ্য। ক্লিয়ার? ওকে, আমরা আবর্ষণ করে দিচ্ছি প্রিয় হবে আমার, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 3000 টাকা পাঠাইতে হবে, আর লাইভ চলাকালীন মাত্র 1199। তো যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, তার যে কোনো মূল্যে আমি নিবন্ধন শিক্ষক হইতে চাই, দ্রুত ভর্তি হয়ে যান। কারণ নিবন্ধন পরীক্ষা যারা দিবেন এবার, তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান নিবন্ধন পরীক্ষার্থী। কেন? কারণ শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে এবার চাকরিটা হবে। শুধু প্রিলি প্লাস ভাইবা, শুধু প্রিলি প্লাস ভাইবা, শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে আপনার চাকরিটা হবে। কোনো লিখিত নাই, গণবিজ্ঞপ্তি কিচ্ছু নাই। সো এমন বিশাল বড় সুযোগ কেউ মিস করেন, এটা চরম বোকামি হবে। হ্যাঁ, যাদের স্বপ্ন স্যার যে কোনো মূল্যে আমি নিবন্ধন নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হতে চাই, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, স্যার আমি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, যারা দ্রুত ভর্তি হয়ে যান। যারা ফাঁকিবাজ তারা প্লিজ দূরে থাকবেন, কারণ এখানে ভর্তি হইলে ঠিকমতো ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, আমাদের গাইডলাইন মেনে চলতে হবে, এবং আপনাকে অবশ্যই যে কোনো মূল্যে হোক চাকরিটা কনফার্ম করতে হবে ইনশাআল্লাহ। সেখানে ভর্তি হয়েছেন মানে আপনাকে গাইডলাইন মানতে হবে, আমাদের কথা শুনতে হবে। হ্যাঁ, যারা ডেডিকেটেড ভর্তি হয়ে যান, যারা ডেডিকেটেড ভর্তি হয়ে যান। ওকে, হ্যাঁ, ডেঞ্জার, ডেঞ্জারের কি চাইছে প্রয়োজন? আমার ভার্ব চাইছে। আমরা ভার্ব বের করবো, কিন্তু তার আগে জানতে হবে ডেঞ্জার কোন পার্টস বেসিস। মনে রাখবেন, ডেঞ্জার হচ্ছে প্রয়োজন আমার একটা নাউন, কারণ ডেঞ্জার অর্থ হচ্ছে কি? প্রয়োজন আমার বিপদ, এবং এটা একটা নাউন, এটা একটা নাম, কোনো কিছুর নাম মানেই বিপদ। এবার বলতেছে এটার ভার্ব বের করতে হবে। মনে রাখবেন, এই নাউনকে ভার্ব বানাইতে হইলে অনেক সময় তার আগে ইএন দিতে হয়, ইএন দিলে সেটা ভার্বে পরিণত হয়ে যায়। যেমন ধরেন স্লেপ, 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 স্লেপের আগে এন দিলে সেটা ভার্বে পরিণত হয়, এন স্লেপ।
এই বলের আগে এন দিলে সেটা কি হয়ে যায়, ভার্বে পরিণত হয়ে যায়। অর্থাৎ এন দিয়ে সাধারণত কোনো একটা অ্যাডজেক্টিভকে অথবা কোনো একটা নাউনকে ভার্ব বানানো যায়। তাহলে এই বলের পূর্বে এনাবেল দিলে সেটা হয়ে যাবে কি, আমার ভার্ব হয়ে যাবে। এনাবেল মানে সক্ষম করা। তারপরে ফোর্স, এই যে ফোর্স এর আগে এন দিলে সেটা ভার্বে পরিণত হবে এন ফোর্স। হ্যাঁ, তারপর অ্যাক্টের পূর্বে এন দিলে সেটা ভার্বে পরিণত হবে এন অ্যাক্ট। এন অ্যাক্ট। হ্যাঁ, ঠিক সেম ডেঞ্জারের পূর্বে কি আমার এন দিলে সেটাও ভার্বে পরিণত হবে এনডেঞ্জার, মানে বিপদাপন্ন করা বা কাউকে বিপদে ফেলা। এনলাইটেন মানে আলোকিত করা। এনকারেজ, এই যে এনলার্জ মানে বড় করা, এনকারেজ মানে উৎসাহিত করা, কোনো কিছু করা মানে ভার্ব। এনাবেল মানে সক্ষম করা, এনশিওর মানে নিশ্চিত করা, এনফোর্স, হ্যাঁ, এনডেঞ্জার, এনলাইটেন, এনস্লেভ মানে দাসে পরিণত করা। কোনো কিছু করা মানে ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। যেমন কর্ম দমন ফল, এটা খুবই কমন। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এটাও চমৎকার একটা প্রশ্ন। আই শ্যাল অ্যাভেল, মনে রাখবেন অ্যাভেলের পরে অফ হয়, তাহলে অফ নাই কাটা, অফ নাই কাটা। এখানেও অফ আছে, অফ এখানেও অফ আছে। অফ থাকলেই হবে না, অ্যাভেলের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, অর্থাৎ আই থাকলে মাই সেলফ, হি থাকলে হিমসেলফ, এরকম আর কি। হ্যাঁ, তাহলে আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি, আমি এই সুযোগটা গ্রহণ করেছিলাম। আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি, তার মানে আনসার হবে এই। আনসার কি হবে আমার? এ হবে। এরপরে দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, নিচের কোনটা ইন্টারোগেটিভ? মনে রাখবেন ইন্টারোগেটিভ মানে আগে অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে আগে অক্সিলারি ভার্ব নাই কাটা, সরি অক্সিলারি ভার্ব ছাড়াও হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ মানে হয় আগে অক্সিলারি ভার্ব থাকবে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। কি থাকবে? ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। তো এই বাক্যে কোথাও কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড নাই। তো এখানে হি কেম হোম ইয়েস্টারডে, সে গতকালকে বাড়িতে এসেছিল। এটার মানে ইন্টারোগেটিভ হবে সে কি গতকাল বাড়িতে এসেছিল, এই টাইপের কিছু একটা। সো এখানে কোথাও হোয়েন দরকার নাই, দরকার একটা অক্সিলারি ভার্ব। যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হবে ডিড। তো এখানে ডিড আছে, এখানে ডিড আছে। কিন্তু মনে রাখবেন এই যে এখানে ডিড আছে বা পাস্ট টেন্স আছে, এখানে ডিড আছে বা পাস্ট টেন্স আছে, এইখানে যে ভার্বটা এটা অবশ্যই বি ওয়ান হবে বা বেস ফ্রম হবে, এখানে কেম হবে না। অর্থাৎ এখানে তো আপনি অলরেডি পাস্ট টেন্স বানাইলেন, ডিড দিলেন, পাস্ট টেন্স হয়ে গেছে। তো এখানে আবার পাস্ট টেন্স রাখলে হইলো না, তাহলে ডাবল হয়ে গেল। তো এখানে পাস্ট টেন্স দিলে বা পৃথিবীর যে কোনো প্রশ্নে অক্সিলারি ভার্ব দিলে পরেরটা বেস ফ্রম হয়, মেইন ভার্বটা সবসময় বেস ফ্রম হয়। অক্সিলারি ভার্বটা দেওয়ার পরে মেইন ভার্বটা সবসময় কি হয়? বেস ফ্রম হয়। ডিড হি কাম, ডিড হি গো, ডিড হি গিভ, এরকম। আবার ডিড দিলেন, আবার কেম দিলেন, এরকম কোনো বাক্য এই পৃথিবীতে নাই। তার মানে আনসার হবে এ। আনসার কি হবে আমার? এ হবে। আনসার কি হবে? এ হবে। আনসার কি হবে? এ হবে। ক্লিয়ার? গুড। এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইবার আমার, আমি আবার যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ দিয়ে দিচ্ছি। প্রিয় ভাইবার আমার, বিশাল বড় গুড নিউজ। আমাদেরকে একটু কমেন্টে জানান কারা কারা নিবন্ধন পরীক্ষা দিবেন এবং যে কোনো মূল্যে পরিশ্রম নিবন্ধনের শিক্ষক হইতে চান এমন কে কে আছেন একটু কমেন্টে জানাই দেন। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা একটা বিশাল বড় গুড নিউজ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ভাই 4টি শর্ত 4 মাস মানতে পারলে আল্লাহর উপর ভরসা করে বলছি আপনি পরিশ্রম নিবন্ধন অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ। এখন থেকে পরিশ্রম নিবন্ধনে পাশ করলেই সরাসরি চাকরি। কিভাবে? দেখেন আগে যেভাবে পরীক্ষাটা হতো, যে নিয়মের পরীক্ষা হতো, আপনাকে প্রিলি পরীক্ষা দিতে হতো, তারপর লিখিত দিতে হতো। হ্যাঁ, লিখিত দিলে অনেকে হয়তো ভাবছে চাকরিটা মনে হয়ে গেছে, না আবার ভাইবা পাশ করলে অনেকে মনে করছে আল্লাহ এবার বেঁচে গেলাম চাকরি না। এরপর আপনাকে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হতো, তারপর চাকরি হয় না, মেধা তালিকা প্রকাশ করা হতো, গণবিজ্ঞপ্তি দেওয়া হতো, সুপারিশ, তারপর চাকরি। এটা বিশাল লম্বা পথ। কিন্তু এবার আলহামদুলিল্লাহ আপনারা খুবই সৌভাগ্যবান। অর্থাৎ শুধু প্রিলি প্লাস ভাইবা, তারপর সরাসরি চাকরি। কোনো লিখিত পরীক্ষা নাই, সার্টিফিকেট দরকার নাই, মেধা তালিকা কোনো কিচ্ছু দরকার নেই, প্রিলি প্লাস ভাইবা পাশ করলে চাকরি। আমি তো বলি যে শুধু প্রিলি পাশ করলে চাকরি হবে ইনশাআল্লাহ। কেন? কারণ 1 লক্ষ প্লাস 0 পদ। তো এবার ভাইবাই ফেল করাবে না বেশি। স্যাররা চাইবে যারা প্রিলি পাস করে তাদেরকে যেন মার্কস ভালো থাকলে চাকরিটা হয়ে যায়। বুঝতে পেরেছেন ভাইবান আমার? এই জন্য একটু ডেডিকেটেডলি যদি খালি পড়তে পারেন, টেকনিক্যালি পড়াশোনা করতে পারেন, আল্লাহর মতো এবার আপনি চাকরি আটকাইতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ কাউকে না কাউকে তো চাকরিটা দিতে হবে। যদি স্যাররা ভাই বাদ করে দেয়, চাকরি কাকে দিবে? 1 লক্ষ লোক তো লাগবে, ঠিক আছে? তো 1 লক্ষ তো আপনার দরকার নেই, আপনার দরকার একটা পথ। হ্যাঁ, তো কারা কারা আছেন স্যার যে কোনো মূল্যে অনুষ্ঠান নিবন্ধনটা আমি চাই একটু কমেন্টে জানাই দেন। তো আমি আবার বলছি 4টি শর্ত 4 মাস মানতে পারলে অনুষ্ঠান নিবন্ধনে আপনি অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন, স্যার কি 4টা শর্ত? তাড়াতাড়ি বলেন। 1 নম্বর শর্ত হচ্ছে প্রিয় ভাই আমার, আপনাকে প্রতিটি বিষয়ের বেসিক স্ট্রং করতে হবে। বেসিক ছাড়া চাকরি হবে না।
আবার শুধু বেসিক দিয়েও চাকরি হবে না, বেসিকের পাশাপাশি আপনার শর্টকাট লাগবে। কেন? কারণ পরীক্ষায় আপনি চাইলেও 5 মিনিট সময় পাবেন না, আপনি চাইলেও 5 মিনিট সময় নিয়ে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন না, হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড সময় পাবেন। তাহলে বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে, নাইলে 10 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 5 সেকেন্ডে আনসার করা যাবে না। ঠিক আছে? এরপরে কি লাগবে? বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়তে হবে। কেন? কারণ বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় 70-80% প্রশ্ন কমন চলে আসে। এরপরে প্রতিটি টপিকের উপর আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না কোথায় আপনার ঘাটতি, কোথায় আপনার অপূর্ণতা। এই জন্য পরীক্ষা দিয়ে 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 নিজেকে স্ট্রং একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। এন্ড দেন ফাইনালি যেটা করতে হবে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা শেষ করে পড়তে বসতে হবে। এলোমেলো পড়া বাদ দিয়ে আমাদের রুটিন মেনে প্রতিদিন 3-4 ঘন্টা পড়তে হবে। যা বলবো তাই পড়বেন, এর বাইরে একটা অক্ষরও পড়তে পারবেন না। অনেকে আছে 4 বছর, 5 বছর, 10 বছর ধরে পড়তেছে, চাকরি হয় না। কেন হয় না? কারণ এলোমেলো অগুছালো পড়াশোনা। তো আপনি গুছালো ভাবে আমাদের সাথে লেগে থাকেন, গুছালো ভাবে পড়াশোনা করেন, আপনার চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে একটু অনেকের প্রশ্ন, স্যার এই 4টা শর্ত আমরা কেমনে মানবো? বা 4টা শর্ত মানতে পারলে লাভ কি? আপনি অবশ্যই অনুষ্ঠান নিবন্ধনে কি পাশ করবেন ইনশাআল্লাহ। অনেক ভাইবোনদের প্রশ্ন, স্যার একা একা কিভাবে এত শর্ত মেনে চলবো? না, আপনাকে একা একা মানতে হবে না প্রিয় ভাইবোন। গুড নিউজ হচ্ছে আমরা একটা নতুন ব্যাচ শুরু করেছি অনুষ্ঠান নিবন্ধনের, যেখানে আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে 100+ ক্লাসের মাধ্যমে বেসিক টেস্ট করে দিব। কয়টা? 100 ক্লাস। এবং মজার পর হচ্ছে বেসিকের পাশাপাশি আমরা আপনাকে শর্টকাট শিখিয়ে দিব, এবং প্রতিটি বিষয়ের নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। প্রতিটি টপিকের উপর আমরা পরীক্ষা নিব। অর্থাৎ যে 4টা শর্ত আমরা দিয়েছি, এই 4টা শর্ত আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে পূরণ করে দিব। কেমন হবে বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। সো আমাদের আছে 19 নিবন্ধনের একদম নতুন ব্যাচ। কারা কারা ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখেন, স্যার ভর্তি হতে চাই। যারাই লিখবেন কমেন্টে ভর্তি হতে চাই, তারা প্রত্যেকে আমরা কি দিব? অফার দিব ইনশাআল্লাহ। দ্রুত ভর্তি হতে চাই এবং আমাদেরকে কথা দিতে হবে, স্যার কথা দিলাম যে স্যার আগামী 4 মাস আপনাদের সাথে লেগে থাকতে পারবো। কথা দিতে হবে যে স্যার আগামী 4 মাস লেগে থাকতে পারবো, রেগুলার ক্লাস করব, রেগুলার পরীক্ষা দিব, আপনাদের গাইডলাইন মেনে চলবো। যদি আপনি বুকে হাত দিয়ে কথা দিতে পারেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আপনি অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন, টাকা পয়সা এই জীবনে অনেক হারিয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় সুযোগ হারায় গেছে, এটা কোনোদিন ফেরত পাওয়া যাবে না। তো যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত জাস্ট এই নাম্বারে, হ্যাঁ, বিকারবানগর থেকে, হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে কত? 3000 টাকা পাঠাতে হবে। এই নাম্বারে বিকারবানগর থেকে সেন্ড মানি করে দেন, সেন্ড মানি করে কমেন্ট লিখে দেন সেন্ড মানি ডান। ঠিক আছে? বিকাশনগর থেকে জাস্ট সেন্ড মানি করে দেন দ্রুত। আর যারা রকেটে পাঠাবেন, এই নাম্বারে পাঠাবেন। আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবন অনেক হারিয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আমাদের এমন অনেক ভাই বোন রয়েছে যারা প্রাইমারি পরীক্ষা দেওয়ার পর কান্নাকাটি করেছে, স্যার এবারে আমার মানে জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল স্যার, জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল স্যার, আর চাইলেও কোনোদিন প্রাইমারি পরীক্ষা দিতে পারবো না। কেন? স্যার আমার বয়স শেষ। সো এভাবে করে নিবন্ধনের বয়সটাও শেষ হয়ে যাবে। অনেকে ভাবতেছেন স্যার আমার বয়স 33, আরো 2 বছর আছে, যেহেতু নিবন্ধনে 35 বছর পর্যন্ত আবেদন করা যায়। স্যার আমার বয়স 34, স্যার আমার আরো 1 বছর সময় আছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার জীবন থেকে যেভাবে 32টি বছর শেষ হয়ে গিয়েছে, 33 বছর শেষ হয়ে গিয়েছে, ঠিক তেমনি 35 বছর বয়স দেখবেন শেষ হয়ে গেছে, 13 পাবেন না। এই জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি। আজকের এই লাইভটা যদি কোনো ভাই বোন দু চোখ দিয়ে দেখে থাকেন, বা আমার আওয়াজ যদি কোনো ভাই বোনের কানে পৌঁছায়, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। আপনার কাছে টাকা থাকলে ভর্তি হয়ে যান, না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। আপনার জীবনের শ্রেষ্ঠ একটা ডিসিশন হবে। আরে আমরা অনেক সময় তো একটা টি শার্ট কিনি, পাঞ্জাবি কিনি 200, 400, 500, 1000 টাকা দিই, তাই না বলেন? একজোড় জুতা কিনি, অথবা একটা 3 পিস কিনি, একটা লিপস্টিক কিনি। আমাদের জীবনের মূল্য, আমাদের কেরিয়ারের মূল্য আমাদের কাছে এত কম, একটা লিপস্টিকের চাইতে, একটা 3 পিস, একটা পাঞ্জাবি, একটা টি শার্ট, একজোড় জুতার চাইতে কম। আমাদের জীবনকে আমরা এতটুকু ভালোবাসি, আপনি বুঝতেছেন না। কয়েকটা দিন পর যখন চাকরির বয়সটা শেষ হয়ে যাবে, এই সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দেখছেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। আপনাদের তো মাত্র 1199 টাকার ব্যাপার। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার লস হয় না, এবং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমার নিজের উপর বিশ্বাস ছিল, আল্লাহর উপর আস্থা ছিল যে আল্লাহ চাইলে ভালো কিছু হবে। এই জন্য নিজের উপর আস্থা থাকতে হবে, নিজের প্রতি নিজে সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, আপনার বাবা মা সাথে থাকলে হয়তো বলতে পারতো যে বাবা মা ভর্তি হয়ে যা, অথবা ঠিক মতো পড়াশোনা কর, কিন্তু বাপ মা তো সাথে নাই। এবার আপনার নিজেকে আপনি ফোর্স করতে হবে, নিজেকে আপনি নিজে বুঝাইতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, আর কেউ কি বাকি আছেন? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? আমরা কি লাইভ শেষ করে দিব? হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেলে
3,000 টাকা পাঠাইতে হবে। আর লাইভ চলাকালীন মাত্র 1199। তারপর যদি কারো কাছে এমন হয় যে স্যার 1199 টাকা নাই স্যার, 1140 টাকা আছে পাঠান, স্যার 1150 আছে পাঠান, 1160 আছে, 1170, 80, 90 আছে পাঠান, স্যার আমার কাছে 1000 আছে মাত্র, পাঠাই দেন, বাকি 199 পরে দিয়ে দেন। স্যার 1100 আছে পাঠিয়ে দেন, বাকি 99 পরে দিয়ে দেন। স্যার 900 টাকা আছে তাও পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দেন। স্যার 800 টাকা আছে পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দেন। ঠিক আছে? সো 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, যা আছে পাঠিয়ে দেন, যার কাছে যা আছে পাঠিয়ে দেন দ্রুত, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। আমি আবার বলছি, যারা ফাঁকিবাজ প্লিজ ভর্তি হবেন না, যারা অলস এবং ফাঁকিবাজ তারা ভর্তি হবেন না। শুধুমাত্র যারা সিরিয়াস, সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে স্যার আমি অনুষ্ঠান নিবন্ধনটা চাই, আমরা বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই। স্যার এই বেকারত্বের জীবন আর ভালো লাগে না। আমাদের অনেক ভাই বোন ঈদে বাড়ি যেতে পারে না, কান্নাকাটি করে। স্যার ঈদের সময় বাড়ি যেতে পারি না স্যার, কেন? মানুষজন স্যার খোটা দেয়, জিজ্ঞেস করে বাবা চাকরি হয়েছে, কি বলবো? দেখেন, যে বাবা যে মা আপনাকে এত কষ্ট করে বড় করেছে, ছোটবেলা থেকে লালন পালন করেছে একটা আশা নিয়ে যে আমার ছেলেটা আমার মেয়েটা বড় হয়ে ভালো কিছু করবে, তো সেই মানুষগুলোর মুখে কাদামাটি লেপন করে দিয়েন না, তাদের সাথে প্রতারণা করেন না। আপনি ভাইবেন না যে আপনি ব্যর্থ হইলে শুধু আপনি ব্যর্থ হবেন না, আপনি ব্যর্থ হলে আপনার বাবা মা ব্যর্থ হয়ে যাবে, আপনার দাদা দাদি ব্যর্থ হয়ে যাবে, আপনার নানা নানি ব্যর্থ হয়ে যাবে, আপনার আদরের ওই ভাগিনা ওই ভাগ্নি ব্যর্থ হবে, যে আশায় আছে আমার মামা চাকরি পেলে আমাকে পুতুল কিনে দিবে, একটা ড্রেস কিনে দিবে। তো সেই মানুষগুলোর দিকে তাকায় হইলো ভর্তি হয়ে যান। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। আর কেউ কি বাকি আছেন? দ্রুত যারা যারা টাকা পাঠিয়েছেন একটু কষ্ট করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন। সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। সেন্ড মানি ডান লিখে দেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন দ্রুত, আমরা লাইভটা শেষ করে দেবো। হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন সেন্ড মানি ডান লিখে দেন, সেন্ড মানি ডান লিখে দেন দ্রুত। যারা টাকা পাঠিয়েছেন সেন্ড মানি ডান লিখে দেন, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান লিখে দেন। আর অবশ্যই আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত দ্রুত। আর কেউ কি বাকি আছেন প্রিয় ভাই বোন? আমি বারবার সাবধান করে দিচ্ছি প্রিয় বোনেরা, আমার খুব ভালো লাগে যখন আমরা বোনরা কোর্সে ভর্তি হয়, আলহামদুলিল্লাহ, কারণ আমাদের বোনরা অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে। হ্যাঁ, ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন। ইংলিশ কোর্সের ফি মূলত 1500 টাকা, আর লাইভ চলাকালীন মাত্র 750 টাকা ভর্তি হতে পারবেন। আর ইংলিশ কোর্স হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক কোর্স, এখানে ভর্তি হলে আপনি পাবেন 210টা ক্লাস। কয়টা? 210টা। আপনারা অনেক সময় আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার অনেক জোস ক্লাস, অনেক ফাটাফাটি ক্লাস, অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। তো একটা দুইটা ক্লাস করে যদি আপনি মনে হয় যে অনেক কিছু শিখতে পারেন, তো এভাবে টানা 10টা 20টা 50টা 100 200 ক্লাস করলে থাকবে কিছু? বলেন। ইংলিশে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। কি হয়ে যাবেন? বস হয়ে যাবেন। এই জন্য একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। যাদের কাছে টাকা আছে দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। অনেক জোস ক্লাস। এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স। আশামনি স্যার, শুধু ইংরেজিতে ভর্তি হতে কত লাগবে? শুধু ইংরেজিতে ভর্তি হতে অনলি 750 টাকা প্রিয় বোন আমার। 750 টাকা আপনি পেয়ে যাবেন 210টা ক্লাস, এবং আপনার জীবনের একটা ঐতিহাসিক কোর্স হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত, এমন কেউ কি বাকি আছেন একটু কমেন্টে আমাদেরকে জানান, আমরা লাইভ শেষ করে দিব। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেলে অফার শেষ। লাইভ শেষ হয়ে গেলে কি হয়ে যাবে? অফার শেষ হয়ে যাবে। দ্রুত দ্রুত হ্যাঁ, সেন্ড মানি করলে হবে। রকেটে পাঠাবেন। হ্যাঁ, যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন ভাইয়া, এটা হচ্ছে আমাদের রকেট নাম্বার। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন অলরেডি আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন প্লিজ। 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 63 আপনি 1199 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 25 আপনি 1200 পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এটাকে 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 35 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 55 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি 750 পাঠিয়েছেন একজন ইংলিশ কোর্সের জন্য। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ইংলিশ কোর্স আমরা অ্যাড করে দিব। দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন সার্কুলার চলে আসবে তখন দলে দলে শিক্ষার্থীরা ভর্তি হবে। তো যখন সার্কুলার আসবে তখন তো সবাই পড়াশোনা করবে, আপনিও পড়াশোনা করলেন, তো সবার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সার্কুলার আসার আগে যদি আপনি পড়াশোনা করেন তাইলে না আপনি হচ্ছে সাকসেস, আপনি অন্যদের থেকে এগিয়ে গেলেন, তাই না? বলেন স্যার আমি অনেক দিনের সঞ্চয় টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। সাজেদা আক্তার বোন আমার, ফজলুল হক স্যার, ক্লাস রেকর্ড থাকবে না? অবশ্যই সব ক্লাস রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুরে যখন খুশি যে কোনো সময় দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে 100 প্লাস ক্লাস হবে, এবং এই সবগুলো হবে বেসিক ক্লাস, এবং 100 প্লাস হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভের ক্লাস হবে, এবং একমাত্র কোর্স বাংলাদেশে যেখানে বেসিক পড়ানো হবে, বিগত বছর প্রশ্ন পড়ানো হবে, এবং শর্টকাট পড়াই দেওয়া হবে। কি পড়াই দেওয়া হবে প্রিয় ভাই আমার? শর্টকাট পড়াই দেওয়া হবে। সো বেসিক, বিগত বছরের প্রশ্ন আর শর্টকাট, এই তিনটা যদি কোনোভাবে আয়ত্ত করতে পারেন, আল্লাহর রহমতে আপনাকে আটকাতে পারবেন। যেখান থেকে প্রশ্ন আসুক, যত কঠিন প্রশ্ন আসুক, আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে প্রিয় ভাই আমার, কথা কি বুঝতে পেরেছেন? এটাকে আল্লামা আব্দুল নূর উমেদ নগরী রহমতুল্লাহ, হবিগঞ্জ পৌরসভা। স্যার আমিও ভর্তি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। যারা যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, কারণ সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে
পারবো না। এবং অবশ্যই আপনারা কি করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন দ্রুত, আমরা লাইভটা শেষ করে দিব। প্রিয় ভাই বোন আমার একটু দ্রুত, যারা যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ দ্রুত দ্রুত। আমি বারবার সাবধান করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক ঘাটবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে কিছু টাকা আছে, কাজে লাগাই ফেলেন। এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা ডিসিশন ইনশাআল্লাহ। হ্যাঁ সেন্ড মানি করলে হবে, সেন্ড মানি বিকাশ নগদ থেকে সেন্ড মানি করবেন দ্রুত। অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ। অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ। অফার শুধুমাত্র কি লাইভ চলাকালীন। 1170 আছে, হ্যাঁ পাঠান। 1170 থাকলে পাঠান, 60 থাকলে পাঠান, 80 90 যা আছে পাঠাই দেন। 10টা 20টা 50টা কম থাকলে যার কাছে যা আছে পাঠাই দেন। আমরা আজকে সবাইকে সুযোগ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ 1000 থাকলে পাঠান, বাকি 199 টাকা পরে দিয়ে দেন। 900 থাকলে পাঠান, বাকি 300 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই হবে না আমার। তবে শর্ত হচ্ছে আমাদের ক্লাস রেগুলার করতে হবে, পরীক্ষাগুলো ঠিক মতো দিতে হবে এবং আমাদের গাইডলাইন মেনে চলতে হবে। এমন যারা আছেন তারাই ভর্তি হবেন, যারা ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন। ফাঁকিবাজদের কোনো ভর্তি নাই, আমরা ফাঁকিবাজদের ভর্তি। সেন্ড করলে সেন্ড বিকাশ নগদ থেকে সেন্ড করে দেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড করে দেন। সেন্ড করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত।
Ahora